প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে স্বাগতম সামিক স্কুল অ্যান্ড কলেজ এর অনলাইন পাঠদানে। আমি চঞ্চল কুমার, প্রভাষক আইসিটি। আমি তোমাদের আজকে চতুর্থ অধ্যায় সম্পর্কে আলোচনা করব। চতুর্থ অধ্যায়টির নাম হচ্ছে আমার লেখালেখি ও হিসাব। তোমরা যারা ঘরে বসে থেকে সময় পার করছো, আমি জানি তোমাদের পড়াশোনার একদমই মনোযোগ নেই, তবে আমি চেষ্টা করছি তোমাদের এই অনলাইনে কিছু বিষয় তুলে ধরার জন্য। এই অধ্যায় থেকে আমি সামান্য কিছু বিষয় তোমাদের উদ্দেশ্যে তুলে ধরবো। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখে নিজেরা একটু পড়ার চেষ্টা করবা, ভালো করে মনোযোগ দিয়ে শুনবা এবং পরবর্তীতে আমি এখানে কিছু বাড়ির কাজ দেব। এই ভিডিও থেকে তোমরা বাড়ির কাজগুলো করে নিয়ে আসবা। যখন কলেজ বা স্কুল যথারীতি চালু হবে, ঠিক সেই সময় আমি তোমাদের কাছ থেকে এই কাজগুলো তোমাদের কাছ থেকে আদায় করে নেব। তাহলে চলো আমরা আজকে কি কি বিষয় আলোচনা করব তার অংশ বিশেষ একটু আমরা দেখে নেই ছোট করে। যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নবম এবং দশম শ্রেণীর জন্য। দেখো, আমরা এবার পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। আজকের বিষয়, আমি যে বিষয়গুলো আজকে আলোচনা করব সেগুলো কি কি বিষয় থাকবে? ওয়ার্ড প্রসেসরের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্যাখ্যা করা, মানে ওয়ার্ড প্রসেসরের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য থাকে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং এগুলো দিয়ে কি কি করা যায়। এরপরের টপিকস হচ্ছে ওয়ার্ড প্রসেসর ব্যবহারের কৌশল বর্ণনা করা। আমরা কিছু কৌশল ব্যবহার করব, যে কৌশল ব্যবহার করে ওয়ার্ড প্রসেসরে কি কি কাজ করা যায়। এবং 3 নম্বর টপিকস হচ্ছে ওয়ার্ড প্রসেসর ব্যবহার করে সম্পাদনা করা। ওয়ার্ড প্রসেসরের মাধ্যমে আমরা কিভাবে লেখালেখির কাজ শুরু করতে পারি। তাহলে বন্ধুরা, আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম, 3টি বিষয় লক্ষ্য করলাম, এই 3টি বিষয় আমরা এবার আলোচনা করব। প্রথমে আসা যাক, ওয়ার্ড প্রসেসর আসলে কি। আমরা সবাই জানি যে ওয়ার্ড প্রসেসর দিয়ে কি কি কাজ করা হয় সেগুলো মোটামুটি জানি, কিন্তু যাদের একেবারেই জানা নেই তাদের সম্পর্কে আমি একটু ডিটেলসে বলছি। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো বা ভিডিওটি লক্ষ্য করো। ওয়ার্ড প্রসেসর হচ্ছে এমন এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যা কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন ধরনের লেখালেখি, যেমন বই লেখা, নোট লেখা, গান, কবিতা, গল্প ইত্যাদি লেখা যায়। এবং বাজারের হিসাব করা যায়, বাসা ভাড়ার হিসাব করা যায়, পরীক্ষার ফলাফল প্রস্তুত করা যায়। এসব সফটওয়্যারকে বলা হয় অফিস অ্যাপ্লিকেশন। এবং এই সফটওয়্যারগুলো নাম আমরা বলে থাকি কি অফিস অ্যাপ্লিকেশন। আমরা একটু ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি। যে ছবিতে একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে এই যে একটা মনিটর এবং এখানে একটা কিবোর্ড, এখানে কিবোর্ডে টাইপ করা হচ্ছে বা লেখা হচ্ছে। যে লেখাগুলো এখানে উঠতেছে, এই যে লেখা হওয়ার পরে আমরা পাশেই একটা ডিভাইস দেখতে পাচ্ছি, ডিভাইসের নাম হচ্ছে প্রিন্টার। এই প্রিন্টারের মাধ্যমে লেখাগুলো প্রিন্ট হয়ে বের হয়ে আসতেছে, যা আমরা আমাদের টেক্সট বুকে দেখতে পাই বা বিভিন্ন ধরনের গল্পের বই, গদ্যের বই ইত্যাদি বইগুলো এইভাবে প্রিন্ট করে বের করা হয়, যা কিনা লেখা হয় কোথায়? কিবোর্ডে লেখা হয়, মনিটরে দেখা যায়। এবং কোন সফটওয়্যারে লিখতেছি আমরা? এই যে অফিস অ্যাপ্লিকেশন, অফিস সফটওয়্যার লিখতেছি, তার এই সফটওয়্যারটাকে বলা হচ্ছে অফিস সফটওয়্যার। তাহলে বন্ধুরা, বুঝতে পেরেছো যে ওয়ার্ড প্রসেসর আসলে কি কাজে ব্যবহার করা হয় এবং ওয়ার্ড প্রসেসর কি। নেক্সট আমাদের যে টপিকসটা আসবে সেটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর দিয়ে যে কাজগুলো করা যায়, আসলে ইন্ডিভিজুয়ালি আমরা কি কাজগুলো করে থাকি। দেখো, এখানে বলা হচ্ছে নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়, মানে বিভিন্ন ভাবে তুমি লেখাকে তুলে ধরতে পারবা, বড় ছোট, তারপরে লেখাটাকে কালার করতে পারবা, বক্সের মধ্যে উপস্থাপন করা যায় ইত্যাদি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে নানাভাবে লেখাকে উপস্থাপন করা যায়, লেখার আকার ছোট করা যায়, বড় করা যায়, রঙিন করা যায়, বক্স আকারে উপস্থাপন করা যায়। এটা প্রথম কাজ। তারপরে হচ্ছে পুরো লেখা প্রথম থেকে শুরু না করে নতুন লেখা প্রবেশ করানো,
লেখা মুছে ফেলা বা লেখাকে পূর্ণ বিন্যাস করার সুযোগ পাওয়া যায়। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে আমরা যদি একটা লেখা লিখে ফেলি, 2, 4, 10 লাইন লিখে ফেলছি, এখন পরবর্তীতে ওই 10 লাইনের পরে থেকে আমি লেখা শুরু করবো, তাহলে সেটাও করা যায় এই সফটওয়্যারের মাধ্যমে। তারপর লেখা মুছে ফেলা যায় এবং পরবর্তীতে তুমি ওই লেখাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবা এবং পুনরায় সেই লেখাটা লিখতে পারবা। এরপর আরো কিছু কাজ করা যায়, যেমন গুরুত্বপূর্ণ কাজ ছবি যুক্ত করা যায়, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি সংযোজন করে ডকুমেন্ট আরো আকর্ষণীয় করে তোলা যায়। তাহলে বন্ধুরা আমরা ওয়ার্ড প্রসেসর দিয়ে আরো কি কি করতে পারতেছি? ছবি যুক্ত করতে পারতেছি, ওয়ার্ড গ্রাফ তৈরি করতে পারতেছি, টেবিল তৈরি করতে পারতেছি, চার্ট ইত্যাদি সংযোজন করতে পারতেছি। পরবর্তী কাজ হচ্ছে কি, ডকুমেন্ট সংরক্ষণ করে তা যে কোনো সময় ব্যবহার করা যায়। মানে আমি একটা ডকুমেন্টে অনেক সুন্দর করে ছবি টবি লেখা টাকা দিয়ে তৈরি করলাম এবং পর পুনরায় সেই লেখাটিকে সংরক্ষণ করতে প্রয়োজন মতো সেটাকে আবার আমি জায়গায় ব্যবহার করতে পারবো, অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। ফলে একই কাজ বারবার করার প্রয়োজন হয় না। একই কাজ আমি একটা কাজ করে রাখলাম, লিখে রাখলাম, সেই লেখার কাজটা পুনরায় আমাকে আর করতে হবে না। পরবর্তী পয়েন্ট, প্রয়োজন বোধে দরকারি তথ্য এক ডকুমেন্ট হতে অন্য ডকুমেন্টে কপি করা যায়। এটা অনেক বড় একটা সুবিধা যে তুমি একটা জিনিস বারবার লেখার প্রয়োজন পড়তেছে, তাহলে কি করবা, এটাকে কপি করবা। কপি করলে তুমি খুব সহজেই ওই লেখাটাকে পুনরায় লিখতে পারবা। পরবর্তীতে আমি ওয়ার্ড প্রসেসর, এখানে কি বলা হচ্ছে যে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের নাম। আমরা কয়েকটা নাম দেখি যে কয় ধরনের সফটওয়্যার আছে। এরও এই মাইক্রোসফট ওয়ার্ড 2007 এরও আগে অনেক ভার্সন আছে, যে ভার্সনগুলো আমরা দেইনি। মাইক্রোসফট ওয়ার্ড 2013, মাইক্রোসফট ওয়ার্ড 2016 লেটেস্ট ভার্সন, মানে এটা এখন সর্বশেষ ভার্সন। এর পরবর্তীতে আসছে কিনা জানা নেই, আসতেও পারে। আর মাইক্রোসফট ওয়ার্ড এর লগো, এটা মাইক্রোসফট ওয়ার্ড লগো, এই লগো দেখলেই আমরা বুঝতে পারবো এটা একটা ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের লগো। এবার আমরা ওয়ার্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার কিভাবে ওপেন করতে হয় তা জানবো। তাহলে আমরা কিভাবে একটা ওয়ার্ড প্রসেসর ওপেন করব সেটা আমরা দেখি। উইন্ডোজ স্টার্ট মেনু, আমার যে ল্যাপটপ, সেই ল্যাপটপে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 দেওয়া আছে এবং উইন্ডোজ 10 এর যে লগোটা দেখা যায় এরকম লগো থাকে, এরকম দেখতে হয়। তো আমরা একটু দেখি যে উইন্ডোজ 10 এর স্টার্ট মেনুতে ক্লিক করি। উইন্ডোজ 10 এর তাহলে স্টার্ট মেনু কোনটা বন্ধুরা? এই যে এটা হচ্ছে উইন্ডোজের স্টার্ট মেনু। এটা এই লগোটা দেখলে তুমি বুঝতে পারবে এটা একটা উইন্ডোজের স্টার্ট মেনু। এখানে ক্লিক করলে আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমি পরবর্তী অপশনে যাব। পরবর্তী অংশটা হচ্ছে এইটা, দেখো এখানে ক্লিক করার পর আমার যে অংশটা আসবে কি, অল অ্যাপস এ ক্লিক করো। অল অ্যাপস এ ক্লিক করব। অল অ্যাপস এ ক্লিক করার পরে দেখো মাইক্রোসফট অফিস 2013 এই ফোল্ডারে ক্লিক করব। ক্লিক নাও, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পরবর্তী অংশ আসবে। অংশটা দেখতে হবে কিরকম, এইরকম যে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী অংশটা কি, ওয়ার্ড 2013 এই অংশটা। এই অংশ যদি আমরা ক্লিক করি তাহলে আমার পরবর্তী যে অবস্থাটা দাঁড়াবে বা পরবর্তী যে উইন্ডোটা আসবে সেই উইন্ডোটা হচ্ছে এরকম। এই যে আমার এই পুরোটাই হচ্ছে আমার নেক্সট উইন্ডো। এখানে বিশাল কিছু বলা আছে, লাল রেড কালার দিয়ে বলা আছে যে কোন অংশের নাম কি। এটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তাহলে বন্ধুরা আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে যতটুকু জানলাম, এই এতটুকু অংশ থেকে আমরা কয়েকটি প্রশ্ন করেছি। আমি তোমাদের কিছু বাড়ির কাজ দেব। বাড়ির কাজ হচ্ছে নিচে আমরা দেখতে পাচ্ছি যে 4টি এমসিকিউ আছে। এই 4টি এমসিকিউ এর সাথে তোমরা আরো 6টি নিজেরা এমসিকিউ তৈরি করে লিখে নিয়ে আসবা এবং এই 10টা এমসিকিউ আমি তোমাদের কলেজে বা স্কুলে গিয়ে ক্লাসে গিয়ে চেক করে দেখবো। প্রথম ভিডিও থেকে এই কয়েকটি কাজ তোমাদের জন্য বরাদ্দ থাকবে। এই কাজটি কাজ করে তোমরা নিয়ে আসবে এবং
সর্বোপরি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই টিউটোরিয়ালটি বা এই ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কলেজে সবার সঙ্গে দেখা হবে।